ওনার মনোবল কিন্তু অত্যন্ত স্ট্রং। এখন পর্যন্ত উনি ভেঙে পড়েন নাই কোনো। আর আওয়ামী লীগ তোমরা প্রস্তুত হও, প্রস্তুতি নাও। আম- আম- বা প্রস্তুতি নেওয়ার জন্য যা যা দরকার হয়তো উনি সেগুলো করছেন। ওনার এক ধরনের একটা, এটা আমার কাছে মনে হলো একটা এক ধরনের মেসেজ টু হিজ সাপোর্টার্স যে লোক, আই এম কনফিডেন্ট এনাফ, আমি আসবো, আমি সবকিছু ফেস করবো, so তোমরা তোমাদের প্রস্তুতি, এটা আমার এর বাইরে আর কোনো বক্তব্য ওনার আছে কিনা? আহ বক্তব্যের মধ্যে আমি এখন বক্তব্য বিশ্লেষণ করার মধ্যে দিই, কিন্তু আরো আছে যে উনি বলছেন, উনি যেগুলো বলছেন এটা খুব দুঃখজনক, যেটা আসলে আমরা বলার মাধ্যম যে উনি বলছেন যে যে বাচ্চাদেরকে দিয়ে এটা করা হয়েছে, এই বাচ্চারা একসময় হীনমন্যতায় ভুগবে, যে তারা এরকম ভাবে ব্যবহৃত হয়েছে। বলছে এই বাচ্চাদেরকে যারা ব্যবহার করে তার শিক্ষকদেরকে গায়ে হাত তুলিয়েছে, যে করেছে, সেই বাচ্চারা জীবনে আহ, আদৌ লেখাপড়া করতে পারবে কিনা, আদৌ মানসিকভাবে সুস্থ হতে পারবে কিনা, এটা নিয়ে উনি সন্দেহ প্রকাশ করেছেন। উনি বলছেন যে একটা ভবিষ্যৎ জেনারেশন ধ্বংস করে দাও, একটা ভবিষ্যৎ জেনারেশনকে এই কথা উনি এই বাচ্চাদের ব্যাপারে উনি খুবই সহানুভূতিশীল। উনি বলছেন যে এই বাচ্চাদেরকে ব্যবহার করে যা যা করা হয়েছে, এই বাচ্চাগুলো একসময় এটার জন্য নিজেদেরকে অপরাধী মনে করবে। এটা আমি আসলে বলতে চাই নাই, তারপরেও বলছে যে এই এই বাচ্চারা একদিন অপরাধ বোধে ভুগবে। একদম। এটা তো খুব স্বাভাবিক। শিক্ষকদের গায়ে হাত দিলে আমরা আমাদের সময় দেখছি যারা শিক্ষকদের গায়ে হাত দিয়েছে তাদের আসলে শিক্ষা জীবনটাই একদম গোড়াতেই শেষ হয়ে গেছে। এগুলো তো আমরা নিজেই দেখছি আসলে। শিক্ষক যাই করেন, শিক্ষক তো শিক্ষাগুরু। বলেন কি? বাচ্চাদেরকে উনি কি বলছেন যে অর্বাচীনের দল, এই অর্বাচীনরা একদিন ইয়ে পাবে। এখনকার কোনো পরিস্থিতি নিয়ে, এই আদালতের সঙ্গে রিলেটেড আর কোনো পরিস্থিতি নিয়ে কিছু বললেন কিনা? আর না, যে শেখ হাসিনার এই বক্তব্যের মধ্যে দিয়ে যে জিনিসটা বেরিয়ে আসলো সেটা হলো যে একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা, যে শেখ হাসিনা এখন পর্যন্ত, আমি অবজারভেশন গুলো এখন বলতে পারি, সেটা জি। অবজারভেশন গুলো হলো বা এটা থেকে কি ব্যাখ্যা পাওয়া যায়, সেটা হলো শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় বিভিন্নদের কথা বলেছেন। শেখ হাসিনা তার কি বলে তার অনুসারীদের একদম রুট লেভেলের অনুসারীদের সাথে উনি কথা বলেছেন। শেখ হাসিনা নির্যাতিতদের ফ্যামিলির সাথে কথা বলেছেন। শেখ হাসিনা নিহতদের পরিবারের সাথে কথা বলেছেন। শেখ হাসিনা যেখানে যেখানে আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে সেই সব জায়গার নেতাকর্মীদের সাথে কথা বলছেন। কিন্তু আপনি খেয়াল করে দেখেন শেখ হাসিনাকে একবারও এই পর্যন্ত আপনার আছে গত 10 মাসের মতো অনেকবারই শেখ হাসিনার বক্তব্য মাঠে এসেছে, কিন্তু একবারও উনি কোনো নেতাদের নিয়ে কথা বলেছেন? না, একদমই তাহলে না। একবারও না। কিন্তু নেতারা কিন্তু এই কথায় কথায় বলছেন আপনারা প্রস্তুত হয়ে যান, আপনারা এই ঘোষণা দিচ্ছি, এই যে আসতেছি, আমরা আসতেছি, এবং নেত্রী আমাকে, অনেকে বলে না নেত্রী হুম। আমাকে, আমার সাথে রেগুলার যোগাযোগ, কিন্তু নেত্রী এখন পর্যন্ত কিন্তু একজনের সাথেও যোগাযোগ হয়েছে বলে কি নেত্রী কিন্তু এখনো বলে, এখনো কাউকে কোনো নির্দেশ দেন নাই। খেয়াল করে দেখছেন উনি কোনো নির্দেশ কিন্তু কিচ্ছু দেন নাই, পুরোটাই মনে হচ্ছে উনি নিজেই কথা বলছে। এবং উনি নির্দেশের ক্ষেত্রে যে জিনিসটা উনি একবার মনে আছে বলেছেন, লিডারশিপ নিয়ে একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটার পর থেকে এখন পর্যন্ত ওই জায়গাতে সে বলছেন যে, তোমরা যে যেখানে আছো, যে যেখানে প্রতিরোধ গড়ে তোমরা সেখানেই তুমি নেতা। তিনি কিন্তু এখন পর্যন্ত তার সেন্ট্রাল কমিটি, তার যে এত আস্থাভাজন হেভিওয়েট নেতারা যারা নিজেদেরকে দাবি করে যে আমরা কি বলে শেখ হাসিনার সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা আসতেছি, কয়দিন আগে আপনি শুনছেন একজন হুঙ্কার দিয়ে বলতেছে, হুঙ্কার মানে কি এটা, কি বলে এটার হুঙ্কার বলবেন নাকি, এটা সে মিনমিনে গলায়, মিনমিনে গলায় যে প্রস্তুত হয়ে যাও, আসিতেছি, আসবে, অমুক তমুক, যা প্রস্তুতি করো, অমুক করো, নেত্রী আমার সাথে কথা বলেছেন, নেত্রী আমাকে এই নির্দেশ দিয়েছেন, অমুক এগুলো যে বলছে, এগুলা কোনো ভিত্তি খুঁজে পেলেন? আমি যতটুকু আপনাকে বললাম, আমি কিন্তু এটা 17-18 মিনিটের বক্তব্য আমি শুনেছি, কোথাও উনি কিন্তু এরকম একটা কথাও বলেন না যে নেতাদের সাথে ওনার কোনো যোগাযোগ আছে, বা নেতাদের সাথে উনি কথা বলেন, বা নেতাদের কোনো নির্দেশ দিয়েছেন। আমি কিছু পাইনি এখন পর্যন্ত। সো নেতারা যে মাঝে মধ্যে এদিক ওদিক কথা বলে বিদেশ থেকে, দেশের ভিতরে না, দেশের ভিতরে কিন্তু উনি যোগাযোগ রাখেন, সেটা তো উনি নিজেই কথা বলেন। হ্যাঁ, কিন্তু এই যে যেসব নেতারা বাইরে থেকে, ফ্রান্স থেকে, ইংল্যান্ড থেকে, ইয়া থেকে, সেন্ট্রাল আমেরিকা লিডাররা থেকে। যেটা আমি কোনো ইয়ে আপনি খেয়াল করে দেখেন, এই ইংল্যান্ডে যোগাযোগ কাদের সাথে? ইংল্যান্ডের নেতাদের সাথে। দেশের একদম। কোন নেতার সাথে উনি কোনো কোনো কথা বলেছেন, কারোর সাথে ফোনে কথা বলেছেন এখন পর্যন্ত? এটা সো আমার কেন জানি মনে হচ্ছে যে এই নেতারা এতদিন পরে নিজেদেরকে প্রাসঙ্গিক করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছেন, বিদেশ থেকে সহানুভূতি কাড়ার চেষ্টা করতেছেন, বিভিন্ন অনলাইনে কথাবার্তা বলছেন,
কিন্তু তাদের নেত্রীর মুখে একবারও তাদের নিয়ে কোনো কথা শুনলাম না এখন পর্যন্ত। এই বক্তৃতাও আমি শুনেছি, আমার কাছে যেটা মনে হচ্ছে এই কথাগুলো আমি তার কাছে পাইনি। আরেকটা আরেকটা পয়েন্ট যদি আপনার যে ইয়ের কি বলে আহ, একটা পয়েন্ট আপনি এখানে, যেহেতু উনি বলছেন একটা কথা যে আমি আসবো, মামলা মোকাবেলা করব, দেখব কত ধানে কত চাল, তার মানে ওনার মনোবল কিন্তু অত্যন্ত স্ট্রং। এখন পর্যন্ত উনি ভেঙে পড়েন নাই কোনোভাবেই, বরং উনি আহ, একটা ইঙ্গিত দিলেন যে আওয়ামী লীগ, আওয়ামী লীগ তোমরা প্রস্তুত হও, প্রস্তুতি নাও। বা প্রস্তুতি নেওয়ার জন্য যা যা দরকার হয়তো উনি সেগুলো করছেন। ওনার এক ধরনের একটা, এটা আমার কাছে মনে হলো একটা এক ধরনের মেসেজ টু হিজ সাপোর্টার্স যে লোক, আই এম কনফিডেন্ট এনাফ, আমি আসবো, আমি সবকিছু ফেস করবো, so তোমরা তোমাদের প্রস্তুতি। এটা আমার কাছে একটা জিনিস যেটা শেখ হাসিনা আগে কখনো এইভাবে বলেন নাই। হ্যাঁ, তারপরে এই দুইটা পয়েন্ট আমার কাছে, এবং ওনার মাঠ পর্যায়ের সাথে যে যোগাযোগ, সেটার ভিত্তিতে আমার মনে হয় যে আহ, একটা ইঙ্গিত তো এই বক্তব্য থেকে পাওয়া যায় যে উনি নেতা কর্মীদের একটা সাহস দিয়েছেন যে উনি আসছেন এবং ওদের পাশে উনি আছেন। মাঠে প্রায়শই উনি কথা বলছেন, রেগুলারই কথা বলছেন। আমি যদ্দূর নানা জায়গা থেকে ইনফরমেশন পাই, মাঠে কথা বলছেন, এবং সবচেয়ে বেশি তিনি যে বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে কথা বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে উনি পুলিশ হত্যাকাণ্ডটাকে কোনোভাবেই তিনি টলারেট করতে পারেন নাই, এবং পুলিশ হত্যাকাণ্ডের পুলিশ পরিবারদের সঙ্গে বহু বৈঠক তিনি করেছেন অনলাইনে, এবং সবাইকে তিনি আশ্বস্ত করেছেন যে পুলিশ হত্যার বিচার হবে। যে বিচারটা গত 11 মাস ধরে মামলাই হচ্ছে না। হ্যাঁ, পুলিশ এই মামলা নেওয়ার র্যাবের র্যাবের কোন কর্মকর্তা মারা গেছে এটা আমার জানাই ছিল, আমি কিন্তু এটা আগে শুনি নাই, আমি জানি না, হয়তো আমি মিস করছি, কিন্তু উনি প্রথম বললেন র্যাবের কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের হত্যা করা হয়েছে এটা বলা হয়েছে, কিন্তু র্যাবের কর্মকর্তা হত্যা করা হয়েছে। ইভেন ওনার ওনার গাড়ির বহরের যে পাইলট, এইটা তাকে আমি হত্যা অবাক করা হলাম হয়েছে। আর কি। হ্যাঁ, এটাও এটা তো আমার কাছে একেবারে বিস্ময়কর বিষয়। এটা আমি না। এখন র্যাবের কর্মকর্তা মারা যাওয়া মানে এর মধ্যে কিন্তু সামরিক বাহিনীর সদস্যও মারা যাওয়ার সম্ভাবনা থাকতে আছে, কারণ পারেন। র্যাবে তো রাইট, সামরিক বাহিনীরাই সবচেয়ে বেশি, রাইট। তাই না? এটা 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 সাংগঠনিক একটা আমার কর্মকর্তা। জন্য খুব এর ব্যাপার ছিল। হ্যাঁ, না, এই যেমন ধরেন আপনার সাভারের যে ঘটনাটা, ওই যে ট্রাকে লাশ পাওয়া গেছে, ব্যাপক প্রচার গণমাধ্যমে হয়েছিল যে এটা হচ্ছে পুলিশ ছাত্রদের মেরে, শ্রমিকদের মেরে লাশ পুড়িয়ে দিয়েছে, কিন্তু এই বিভিন্ন সূত্রে এখন জানা যাচ্ছে সে আসলে পুলিশেরই লাশ, পুলিশকে মেরে পুলিশের না। ট্রাকে। অনেক বিভিন্ন জায়গায় এটা সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন জায়গায় এটা হচ্ছে, যেটা পুলিশেরই লাশ। আমরা জানি না আসলে তথ্য প্রমাণ কি বলবে, সময় সব বলে দিবে, কিন্তু এই পুলিশ হত্যার ব্যাপারে ওনাকে আমি বেশ কয়েক মাস আগের ঘটনা আমি বললাম, আমি রেগুলার শুনছিলাম পুলিশের সাথে উনি, পুলিশ পরিবারের সঙ্গে উনি কথা বলছেন, কারো স্ত্রী, কারো মা, কারো সন্তান, এদের সাথে কথা বলেছেন, এবং তাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে কথা বলেছেন যে তাদের বিচার হবে। তখনও কিন্তু ওনার মনোবল খুবই স্ট্রং মনে হচ্ছে, এবং মনে হচ্ছে উনিই বিচার করবেন দেশে ফিরে, এটা মনে হয়েছে আর কি। আজকে এই যে আদালত নিয়ে তিনি বললেন, আসলে এই আদালত তো এক ধরনের অবৈধ আদালত, এটা ওনার বলা না, এটা সবাই স্বীকৃতি দিচ্ছে। এমনকি আমরা যদি বলি, ডেভিড বার্গম্যান নামে সাংবাদিক ব্রিটেনের, তিনি নিজে একাধিক আর্টিকেল লিখেছেন যে গত টার্মে তিনি এই আদালতের বিরুদ্ধে ছিলেন, কিন্তু গত টার্মের যে বিচারটা হয়েছিল মানে 71-এর যুদ্ধাপরাধীদের, সেটা একদম মানে জেনেভা কনভেনশন মেনে, আন্তর্জাতিক অপরাধ সব আইন মেনে হয়েছিল বিচারটা, আমি যতদূর বুঝতে পারছি বা যতটুকু জানতে পারছি। কিন্তু এইবার তখনও ডেভিড বার্গম্যান এটা বিরোধিতা করছিলেন, এটা রাজনৈতিক হত্যাকাণ্ড, তখন পরিষ্কার বলা না, ওটা তো পরিষ্কার ছিল, ও বিরোধিতা করেছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, সবসময় সে হ্যাঁ, মৃত্যুদণ্ড রাইট, তাদের। হ্যাঁ, মৃত্যুদণ্ডের তাদের দেশে ইউরোপে মৃত্যুদণ্ড যেহেতু নাই, ইউরোপে নাই, আমেরিকায় নাই, তাই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে না, করেছে। আমেরিকায় আছে, আমেরিকায় আছে। আমেরিকায় মৃত্যুদণ্ড আছে না, ইউরোপে নাই। বিভিন্ন এক 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 স্টেটের এক এক আইন। আচ্ছা, ইউরোপে নাই মৃত্যুদণ্ড, কানাডায়ও মৃত্যুদণ্ড বোধহয় নাই, আপনি তো ভালো বলতে পারবেন কানাডায়। আমি এক্স্যাক্টলি এখনো আমি শুনি নাই কোনোদিন। হ্যাঁ, আচ্ছা। আর এখন ঘটনাটা হচ্ছে যে এই যে মৃত্যুদণ্ড নিয়ে উনি লিখছেন, কিন্তু এটাকে একেবারে গুড পাককে এমনভাবে বলা হয়েছিল ডেভিড বার্গম্যান, পুরো বিচার প্রক্রিয়ারই সমালোচনা করছেন, কিন্তু এইবার
ডেভিড মার্ভিনের যে কয়টা আর্টিকেল আমার চোখে পড়েছে সবগুলিতেই তিনি প্রসিকিউশন নিয়ে প্রশ্ন তুলেছেন, কিভাবে মানে বিরোধী পক্ষের বিচার আইনজীবী সরকারের প্রসিকিউশন হয়েছেন এবং প্রসিকিউটর হওয়ার পরে তিনি আবার আর আগের মামলা কিভাবে পরিচালনা করবেন, এইসব নানা প্রশ্ন তুলেছেন। স্বাভাবিকভাবে এই আদালত প্রশ্নবিদ্ধ। এখন এই কবে নাগাদ তিনি শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হতে পারেন বা আসতে পারেন, এমন কোনো ইঙ্গিত পাওয়া গেল কিনা? না, উনি শুধু একেবারে বোল্ডলি এই কয়েকটা শব্দ উচ্চারণ করেছেন যে উনি আসবেন, মোকাবেলা করবেন, দেখবেন, এবং উনি অন্যদের বিচার করবেন, এটাও বলেছেন। এবং উনি বলেছেন যে ইন্ডেমনিটি দেওয়াতে তার জন্য সুবিধা হয়েছে, এবং এই স্বীকারোক্তিগুলো যে ম্যাটিকুলাস ডিজাইন, এটা তাই প্রুফ করে যে যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে সেটাই আসলে সঠিক, এবং এটা ইউনূসও স্বীকার করছেন, এখন তার আরেকজন উপদেষ্টা স্বীকার করেছেন। উনি আরো বলেছেন যে এরা যে নিজেরাই জঙ্গি, সেটা প্রমাণই হয় যে তাদের একজন উপদেষ্টা যখন বিদেশ যায় তখন পর্যন্ত তারা অস্ত্র রাখে সাথে, বা ম্যাগজিন রাখে, ম্যাগজিন যদি থাকে তাহলে পিস্তলও আছে। তো উনি এগুলো বলতে চেয়েছেন না যে এগুলো আসলে এগুলো দিয়েই ইয়ে করা হয়। আরো তো আছে, আরো তো অনেকে এখন সাম্প্রতিক সময়ে অনেকেই জুলাই রাজনৈতিক সংঘাতের সঙ্গে যারা যারা জড়িত ছিলেন তারা তো অনেকে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন, আরে ভাই আমরা কেন জুলাই সনদ চাচ্ছি, আমাদের জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, আইন করতে হবে, আমাদের নাইলে তো আমরা রাষ্ট্রদ্রোহী কাজ করেছি, আমরা পুলিশ মেরেছি, আমরা দেশদ্রোহী, আমাদের ফাঁসি হবে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমাদের ফাঁসি দিবে, শেখ হাসিনা আসলে ফাঁসি দিবে। এই যে একটা ভীতির অবস্থা, এগুলো তো প্রমাণ, প্রুফ। অনেকেই তো গর্বের সঙ্গে ফেসবুকে বা বিভিন্ন টিভি চ্যানেলে, ফেসবুক বলবো না, বিভিন্ন টিভি চ্যানেলও বলছেন আমি তো সেতু বনে আগুন ধরাইছি, আমি সেই নাম ভুলে গেছি আমি, এবং আমি সেই আমি আগুন ধরাইছি, আমি সেই বীর। তারপর অনেকে বলছে যে বিটিভি ভবনে যিনি আগুন, বিটিভির কথা বলতেছিলাম। হ্যাঁ, তারপর একজন তো টেলিভিশনের ইয়েতে বলছেন যে তারা যদি ইয়েতে মেট্রো রেলে আগুন না দিতেন, পুলিশ হত্যা না করতেন, তাহলে তো এই বিপ্লব হতো না। এটা বলছে, সেগুলো সব এগুলা তো কিন্তু অ্যাজ এ হোল ওনার বক্তব্য কিন্তু ডিফারেন্ট। ওনার কথা হলো আপনি ইন্ডেমনিটি দিয়েই ইয়ে করেছেন যে অপরাধী, কারণ আপনারা অপরাধী, নাহলে ইন্ডেমনিটির প্রয়োজন আসবে।